চলুন আজকে দেখে আসি আমরা কিভাবে আপনি আপনার এক্সেলের ফার্স্ট কলাম এবং ফার্স্ট বা সেকেন্ড বা আপনার পছন্দ মতো কলাম এবং রটাকে আপনি ফ্রিজ করে রাখতে পারবেন, অর্থাৎ কিভাবে ফ্রিজ প্যান করতে হয় আপনার সেই বিষয়টি আজকে একটু দেখব এবং খুবই সহজ একদম বেসিক জিনিসটা দেখাবো, ফ্রিজিং এর একদম বেসিক লেভেলটা দেখাবো। তো প্রথমে আমি পুরো বিষয়টাকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ডেটাবেস নিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি যখন এখানে ডেটাবেস গুলোকে স্ক্রল করছি তখন আমার যে হেডিংটি ছিল, দেখুন এটা কিন্তু একটি হেডিং, ইয়েলো মার্ক করা যেটা, এটা হচ্ছে হেডিং। এই হেডিংটা দেখুন আমার কিন্তু স্ক্রল করলে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বা বাম পাশে যে কাস্টমার আইডি দেখতে পাচ্ছেন এটা আমি যখন স্ক্রল করছি তখন দেখুন চলে যাচ্ছে। তো আপনি কিভাবে আপনার এই কাস্টমার আইডি পর্যন্ত বা প্রথম কলাম পর্যন্ত বা রো পর্যন্ত আপনি ফ্রিজ করে রাখতে পারবেন সেই বিষয়টি আমি দেখাবো। আপনি যদি শুধুমাত্র আপনার উপরের এই রটাকে আপনি ফ্রিজ করতে চান তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে যেটা করা প্রয়োজন হবে, আপনি এটাকে প্রথম সিলেক্ট করতে পারেন অথবা সরাসরি আপনি আপনার এক্সেলের এই ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন ফ্রিজ প্যান। এই ফ্রিজ প্যানে ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন। এক, ফ্রিজ প্যান, যেটা আপনি কাস্টমাইজ করে পছন্দ মতো ফ্রিজ করতে পারবেন আপনার কারেন্ট সিলেকশনের উপর নির্ভর করে। আরেকটি রয়েছে ফ্রিজ টপ রো, আপনি অনলি ফর এই টপ যে রোটা রয়েছে দেখতে পাচ্ছেন এই টপ রোটাকে ফ্রিজ করতে পারবেন। আরেকটি রয়েছে ফ্রিজ ফার্স্ট কলাম, আপনি অনলি এই কলামটাকে, শুধুমাত্র ফার্স্ট যে কলাম সেই কলামটাকে ফ্রিজ করতে পারবেন। আরেকটি পারবেন আপনি কাস্টমাইজ করে, আপনি চাইলে এই বাম পাশের এই যেগুলো রয়েছে এগুলোকে ফ্রিজ করে রাখতে পারেন, উপরে হেডিং রাখতে পারেন। তো আমি প্রথমে আপনাদেরকে যেটি দেখাবো আজকে সেটি হচ্ছে প্রথম যে ফার্স্ট যে রটি রয়েছে সেই রটি আপনি কিভাবে ফ্রিজ করবেন। ফার্স্ট রো ফ্রিজ করার জন্য একটি এক্সেল ওপেন করার পর আপনি এই ভিউ অপশনের ফ্রিজ অপশনটিতে যাবেন। তারপর আপনি দেখুন রয়েছে ফ্রিজ টপ র, আপনি প্রথম রটাকে ফ্রিজ করবেন, ক্লিক করলেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রথম র যেটি ছিল সেটি কিন্তু ফ্রিজ হয়েছে। এখন আপনি যতই স্ক্রল করুন না কেন আপনার এই প্রথম যে রটি রয়েছে, এক নাম্বার র, এটি কিন্তু আর আপনার চেঞ্জ হচ্ছে না, এটি কিন্তু ফ্রিজ হয়ে এক জায়গায় রয়েছে। এখন কথা হচ্ছে আপনি ফার্স্ট র নয়, আপনি ফার্স্ট কলাম যেটি রয়েছে আপনার এই প্রথম কলামটাকে আপনি ফ্রিজ করবেন, একদম নাম্বার ওয়ান সিরিয়াল যেটি দেখতে পাচ্ছেন আমার, এই সিরিয়ালটাকে আপনি ফ্রিজ করবেন। তাহলে কি করতে হবে? আবারও ফ্রিজ অপশনে যেতে হবে, যাওয়ার পর আপনি ফার্স্ট কলামটাকে ফ্রিজ করলেন। দেখুন এবার কিন্তু উপরের যে রটি ছিল সেটি কিন্তু ফ্রিজ নেই, এখন ফ্রিজ হয়েছে ফার্স্ট কলাম, দেখুন প্রথম সিরিয়াল যেটা ছিল। কিন্তু আপনার এমনও প্রয়োজন হতে পারে আপনি ব্যক্তির নামটা দেখতে চাচ্ছেন, তার কাস্টমার আইডি এবং তার নাম দেখতে চাচ্ছেন। নাম দেখার পর আপনি তার ডেটাবেসগুলো, অন্যান্য যে নাম বা ডেটাবেস রয়েছে সেটি আপনি খুঁজবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তার নামটা হারিয়ে ফেলেছেন অন্য ডেটাবেসের সাথে, আপনি মিল করাতে পারছেন না যে কোন র থেকে আপনি এটা খুঁজছেন। সো এক্ষেত্রে চাইলে আপনি কাস্টমাইজ করে ফ্রিজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে আসলে ফ্রিজ করার জন্য কি করতে হবে, আপনি যে পর্যন্ত ফ্রিজ করতে চাচ্ছেন যে কলামটাকে এবং যে সেল পর্যন্ত, সেই কলাম এবং সেই সেলের কর্নারে আপনাকে একটা সিলেক্ট করতে হবে কার্সর। সিলেক্ট করার পর আপনাকে ফ্রিজ অপশনে যে উপরে যেটা রয়েছে বেসড অন কারেন্ট সিলেকশন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ফ্রিজ হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু এইভাবে চাইলে খুব সহজে ফ্রিজ করতে পারবেন। দেখুন আপনি এবার ফার্স্ট কলাম বা থার্ড কলাম আপনার যে সিলেকশন বেসড সে অনুযায়ী কিন্তু ফ্রিজ হয়েছে এবং উপরের দিক থেকেও দেখুন ফ্রিজ হয়েছে। তো আপনারা কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করে খুব সহজে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো, ফ্রিজিং যে কাজ বা আপনাদের ডেটা সহজ বা সুবিধার্থে আপনি কাজগুলো কিন্তু করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।